আমার স্বামীর 17তে ব্রেন টিউমার হয়েছিল পরে হ্যাঁ মানে অপারেশন করে আছে কলকাতাতে অপারেশন পরে সুস্থ হয়ে আসছিল 8 বছর। হঠাৎ করে হ্যাঁ 2 মাস ধরে অসুস্থ হয়ে পড়ছে, প্রচন্ড মাথা ব্যথা করতেছে পরে আমরা জিবিতে ভর্তি করেছি পরে হ্যাঁ আবার এমআরআই করেছি পরে হ্যাঁ মাথায় আবার করছে 2টা ব্রেন টিউমার হয়েছে তাই মানে তাড়াতাড়ি অপারেশন করা লাগবে, কিন্তু আমাদের কাছে তো এত টাকা পয়সা না যে হ্যাঁ চিকিৎসা করে আনুম। আপনার কাছে আমরা হাত জোর করে অনুরোধ করছি হ্যাঁ জন্য যে হ্যাঁ বাঁচানোর জন্য আপনারা একটু সাহায্য করুন, এটুকুই আমার চাওয়া। কোন জায়গা বাড়ি আপনার? উত্তর প্রজপুর বিচারকর। বিধায়ক হয়েছিল না এমনি বিধায়ক আছে না বাড়িতে। কিরকম অবস্থা আছে এখন? প্রচন্ড অসুস্থ, একদম খাওয়া দাওয়া করতে পারতেছে না, বিছানাতে উঠতেও করে পারতেছে না, একদম অসুস্থ। মানে কিটা কইতাম, মানে এত অসুস্থ, মানে আমি একদম মানে হেয়ার স্ত্রী হইয়া মানে আমি বুঝাইতাম পারতেছি না। মানে আমি চাই তাড়াতাড়ি সুস্থ হওয়ার লেগে আপনারা একটু সহযোগিতা করেন, আমি হাত জোর করে মিনতি করছি আপনাদের কাছে। মানে একবার কি তানের অপারেশন হয়েছিল? একবার অপারেশন হয়েছিল পরে কলকাতাতে হয়েছে। তারপরে কি কইছে ডাক্তারে? ডাক্তারে তো এমনি কিছু কইছে না, অপারেশনের পরে হ্যাঁ ভালোই আছিল। আমরা তো আর ভাবছি না যে হ্যাঁ আবার নেক্সট টাইম মানে টিউমারটা হইব। তো তারপরে ওখানে তো হয়েছে পরে কইতাছে আবার অপারেশন করা লাগবে। অপারেশন করতে কলকাতা ডাক্তারে কইছে 7 লাখ টাকার মতন লাগবে। টোটাল এখন কত লাখ টাকা লাগবে? 7 লাখ টাকা। এখন কি চাইতেছেন আপনারা? আমি চাইতেছি মানে সবাই সহযোগিতা করে আমার স্বামীকে সুস্থ করে আনন্দের লেগে। অনিল দেবনাথ। কি করতো এমনি আগে? এমনি যে কোনো কাজ মানে রাজমিস্ত্রি কাজ করতো আর কি। ও একদিন কাজ করলে 2 দিন বসে থাকতো, সবসময় কাজও করতে পারতো না, অসুস্থ না তাই জন্য কাজও করতে পারতো না।